আমরা প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস বিষয়ে প্রথমেই যেটা আমাদের জানা দরকার সেটা হলো যে আমরা যখন ওয়ার্কশপে ঢুকবো, যখন আমরা কাজ করব বা যখন আমরা কোনো যন্ত্রপাতি ইউজ করবো, মেশিন, ইঞ্জিন কিংবা কোনো যানবাহন ইউজ করবো, তখন প্রথমেই আমাদের যা করণীয় আর কি, ওয়ার্কশপে ঢুকলে আমাকে প্রথমে কী করতে হবে, আমার প্রথম যে করণীয় সেটা হলো আমাকে অ্যাপ্রন পরিধান করতে হবে। অ্যাপ্রন পরিধান করতে হবে যাতে করে আমার পোশাক আশাক কোথাও আটকে গিয়ে আমি দুর্ঘটনায় কবলিত না হই। তারপরে দ্বিতীয় নাম্বার হলো আমাকে চশমা পরতে হবে, গগলস করতে হবে, কারণ বিভিন্ন ধরনের চিপস কিংবা ওয়েল্ডিং শপের যে রশ্মি যদি চোখে পড়ে, রশ্মি এটি খুবই ক্ষতিকর, এটি যদি চোখে পড়ে তাহলে চোখের ক্ষতি হতে পারে। এই জন্য আমাকে গগলস ইউজ করতে হবে। হ্যাঁ, আমার ঘড়ি কিংবা আংটি এগুলো ইউজ করা যাবে না, আমার মাথার চুল বড় রাখা যাবে না। তারপরে আমাকে দেখতে হবে যে আমি যে ওয়ার্কশপে কাজ করছি সেখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে কিনা, অন্ধকারে কাজ করা যাবে না, তাহলে ভুল হতে পারে। তারপরে তোমার এটার জন্য আসলে ওপেন স্পেস দরকার, যেখানে আলো বাতাস পাওয়া যাবে, মানুষ সুস্থ থাকে, সেই রকম পরিবেশে ওয়ার্কশপে কাজ করতে হবে। তারপরে আমরা যখন কোনো মেশিন বা ইঞ্জিন চালু করবো কিংবা কোনো ওয়ার্কশপ চালু করবো, তখন আমরা প্রথমেই দেখবো আমাদের বিদ্যুতের সুইচটা অন আছে কি অফ আছে। তারপরে আমরা দেখবো যে আমাদের যান্ত্রিক আমরা যে যন্ত্রগুলো ইউজ করবো সেই যন্ত্রগুলো আসলে ঠিকভাবে কাজ করতেছে কিনা, এগুলো যান্ত্রিক ত্রুটি বিচ্ছুতি আছে কিনা, এগুলো আমাকে দেখে নিতে হবে। তারপর আমাকে কাজ করতে হবে। ওয়ার্কশপ প্র্যাকটিসের সাবধানতা সম্পর্কে যেটা প্রথমেই বলা হয়েছে সেটা হলো সেফটি ফার্স্ট, ওয়ার্ক লাস্ট। আগে নিরাপত্তা, তারপর কাজ। আমাকে আগে আমার নিরাপত্তার কথা ভাবতে হবে। তেমনি বিমান উড্ডয়ন বলো, মোটরসাইকেল চালানো বলো, বাস চালানো বলো, মাইক্রো কার, তুমি জাহাজ, তুমি যাই ইউজ করো না কেন, তোমাকে প্রথমেই যান্ত্রিক ত্রুটি বিচ্যুতিগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে, যাতে এবং যদি যান্ত্রিক ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে সেগুলো সমাধান করতে হবে। সেগুলো আমাদেরকে সংশোধন করে সমস্যা সমাধান করে তারপর আমাদেরকে এই যানবাহন চালানো শুরু করতে হবে। তাতে করে হবে কি, যানবাহন চালানোর সময় আমরা দেখেছি যে রাস্তায় আমাদেরকে ট্রাফিক পুলিশ আটকায়, এর কারণটা হচ্ছে আমাদের হেলমেট অনেক সময় থাকে না। আমরা অনেক সময় হেলমেট যদি না পড়ো তাহলে তুমি দুর্ঘটনায় কবলিত হলে তোমার মৃত্যু হতে পারে, কিংবা তোমার মস্তিষ্কে যদি আঘাত লাগে তোমার মস্তিষ্ক বিকৃতও হতে পারে, তোমার বিভিন্ন ধরনের অঙ্গহানি হতে পারে। ঠিক আছে, আমরা ওয়ার্কশপে যখন কাজ করবো তখন অবশ্যই আমরা জুতো পরিধান করবো, এবং সবসময় টাইট ফিট পোশাক আমি পরবো। এবং ওয়ার্কশপের মধ্যে যখন আমরা কাজ করবো তখন দ্রুত গতিতে চলাফেরা করা যাবে না, দৌড়াদৌড়ি করা যাবে না, কোনো ধরনের ফাজলামি করা যাবে না। হ্যাঁ, তেমনি যানবাহন চালানোর ক্ষেত্রেও আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে আমরা বেপরোয়া হয়ে গাড়ি চালাবো না। আমরা দেখব যে আমাদের যান্ত্রিক কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, যাতে করে আমার যানবাহনটি দুর্ঘটনা কবলিত হতে পারে এবং আমার জানমালের ক্ষতি হতে পারে। হ্যাঁ, এরকম বিষয়গুলো লক্ষ্য রেখে আমাকে ওয়ার্কশপে কাজ করা শুরু করতে হবে। তো আজকে ওয়ার্কশপের সাবধানতা মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে নাকি, কি আমার সাবধানতা নেওয়া উচিত, তাই নাকি? সবাইকে ধন্যবাদ।